হ্যালো বন্ধুরা, কেমন আছো? অবশ্যই ভালো আছো আর ভালো থাকো, সুস্থ থাকো এই কামনাই করি। বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি নতুন সুপার একটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো পাখি। আজকে এই পাখিগুলো তোমাদের মাঝে কেন উপস্থাপন করছি, আর তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেক প্রজাতির পাখি রয়েছে। এদের কিন্তু ডানা আছে এবং প্রতিটি পাখি বড়, এরা কিন্তু উড়ে যাচ্ছে না। আরবিতে বলে রবুয়া আর বাংলাতে বলে শিকারি। আর এই পাখিগুলোকে যারা শিকারি বানিয়ে থাকেন, তেমনি একজন মানুষের সঙ্গে তোমাদের আজকে আমি পরিচয় করিয়ে দেব। বন্ধুরা, আমি আবারও বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটির মধ্যে সাবস্ক্রাইব করেন তারা ঝটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা আমার চ্যানেলের সঙ্গে থাকো এবং সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করো। বন্ধুরা, তাহলে ভিডিও না টেনে পুরো ভিডিওটি তোমরা দেখবে এবং তার মূল্যবান কথাগুলো শুনবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনি দেখলেন পাখিগুলো ভিজা, তাই না? পানিগুলো আপনার হয়তো দেখলে অবাক হয়ে যান, বৃষ্টি পাইতে হচ্ছে না, এগুলোকে ভিজানো হয়েছে। আর এই পাখিগুলোকে যিনি তদারকি করে থাকেন তার সঙ্গে আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই পাখিগুলো আপনি ভিজিয়েছেন কেন? ভাই ভিজাইছি, উদ্দেশ্য হইলো এক হইলো গরম, আর দ্বিতীয় কথা ডিজাইনের অর্থ হইলো এই যেগুলা ময়লা টয়লা থাকে, ময়লা টয়লা কাইটা জায়গা পাখিটা চক 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 করে ভাই, বাস এই। আর যে কোনো পশু পাখি না খায়, ঠিক আছে, ওরা তোর বান্ধা থাকে, ওরা তোর ঠিক মতন না হাইতে পারে না, এই জন্যে আমি না হাই দিই, নিজেই না হাই দিই। আচ্ছা, আমি শুনছি যে আপনার পাখিগুলো শিকারি করে, আপনি তো শিকারিও করেন, অনেক পাখি শিকারি করে আপনি বিক্রি করেন। ভাই শিকারি বলতে আবার এটা বোঝা যায়, আমরা এটারে দানা কাটি, ওই কাটি কাটতে এটারে তালিম দেই, এটারে আমরা বলি রবুয়া। ঠিক আছে, এটারে বলি আমরা শিকারি। ঠিক আছে, একটুটুকুই ভাই। আপনার কুয়েতে কতদিন যাবত আছে? ভাই মোটামুটি 20 বছর। হ্যাঁ, 20 বছর। তা আপনাদেরকে এই পাখির ডিপার্টমেন্টে ভাই আমি ডাক্তারে আপনাকে বলা চলে এক হিসাবে পাখি ডিপার্টমেন্টে আপনি একজন বিশেষজ্ঞ। না ভাই, ওই তো বললে আবার ভুল হবে। যাই হোক, আপনার নামটা এবং যদি সবার উদ্দেশ্যে একটু বলতেন। আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন, কুয়েত প্রবাসী। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, শুনলেন ফারুক ভাই অত্যন্ত একজন বিনয়ী একজন মানুষ, এবং আমিও কুয়েতে যতদিন দেখছি সে পাখি ব্যবসার সঙ্গে জড়িত। যাই হোক, তিনি পাখি শিকারি করে মানে বিক্রি করে থাকেন, এবং কুয়েতের মরু অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে তার পাখি নেওয়ার জন্য। আশা করি প্রবাসীরা যে কত কষ্ট করে তা অবশ্য আপনারা নিজ চোখে না দেখলে বুঝতে পারবেন না। তবে সকল প্রবাসীদের জন্য আপনার সবাই দোয়া করুন। ফারুক ভাই, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ কথা হবে ভাই।